হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি ঘুরতে চলে আসলাম নাইকনছড়ি লেকে। আমার পিছনে যাকে দেখতেছেন সে হচ্ছে আমার আফু। মূলত আশা হলো আমার আফুর জন্য। আফু হঠাৎ বলল চল লেক থেকে ঘুরে আসি। আমি আর দেরি না করে তাড়াহুড়া করে রেডি হয়ে চলে আসলাম। অবশ্যই সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আস্তে ধীরে চলে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে। তো আপনাদেরকে অবশ্যই সব জায়গায় ঘুরে দেখাবো। নাইকনছড়ি লেকের পরিবেশটা কেমন অবশ্যই দেখাবো, অবশ্যই দেখবেন। এখন চলে আসলাম হচ্ছে লেকের গেটে। টিকিট নেওয়া লাগবে জনপ্রতি 40 টাকা করে। পরিবেশটা আসলে অনেক সুন্দর, না আসলে বুঝতে পারতাম না এতটা সুন্দর এখানকার ভিতরে। অবশ্যই জায়গাটা অনেকেরই পরিচিত। চলেন ঘুরে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে প্রথম ঢোকার সাথে সাথেই ওয়াচ টাওয়ার নামে পরিচিত। আসেন, আসলে পরিবেশটা অনেক সুন্দর। পর্যটকের এনিটাইমই ভিড় থাকে। দেখি আজকে কেমন। বাচ্চাদের খেলার মতন জায়গা, বাচ্চারা হাসি মুখেই খেলা করতে পারবে এখানে। দেখেন কত সুন্দর ভিউ। ও মাই গড, না আসলে বুঝতেই পারতাম না এতটা সুন্দর পরিবেশ লেকের। দোতলা ঘর, কত বিনোদনের জায়গা। এদিকে আবার আমার আফুর ফটোশ্যুট চলতেছে। এইটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, উপর থেকে দেখা যাচ্ছে একটু একটু। অবশ্যই সামনে দুইটা ফটোশ্যুট করতেছে, ওরা হয়তো সিঙ্গেল। ঝর্ণা নামে পরিচিত এই গোল চত্বরটা। দোলনা আছে, বাচ্চাদের খেলার অনেক জায়গা। তো আসেন আজ দেরি না করে সব কিছু ঘুরে দেখাই আপনাদেরকে। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি মেইন ঝুলন্ত যে ব্রিজটা সেটাতে। সো ফাইনালি চলে আসলাম ব্রিজের সামনে। দেখি অনেকেই ভয় পাচ্ছে, দেখি আমার কীরকম লাগে। হাঁটতে হাঁটতে যাই। এই আন্টিটা ভয় পাচ্ছে, সামনে এগোতে পারতেছে না ভয়ের কারণে। এদিকে আবার আঙ্কেলদের ফটোশ্যুট চলতেছে। এসব কিছু না হয় না আমি চলে আসলাম তাদের মাঝখান দিয়ে। ওমা, এটা কি ব্যাপার? বাপ মেয়ে কি ফটোশ্যুট করতেছে। বাপ মেয়ের কতটা ভালোবাসা দেখেন। আসলে পরিবেশটা অনেক সুন্দর। আমার তো ভয় বলতেই মোটেই